হ্যালো, আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম জনপ্রিয় একটি রেসিপি নিয়ে টেস্টি ফুড রেসিপি পেজ থেকে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটি আমাদের সবার খুব পছন্দের একটি ডেজার্ট, নবাবী সেমাই। এটি বানানো যেমন সহজ, খেতেও দারুণ মজার। তো চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি প্যানে 1 চামচ ঘি দিয়ে কিছু বাদাম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এরপর আবারও পরিমাণ মতো ঘি দিয়ে লাচ্ছা সেমাইগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 2 চামচ চিনি, 2 চামচ গুঁড়ো দুধ। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এরপর আমি সেমাইগুলো আবার খুব ভালোভাবে ভেজে নিয়েছি। সেমাইগুলো খুব অল্প আঁচে হালকাভাবে ভেজে নিতে হবে, খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। এরপর আমি আলাদা পাত্রে 1 লিটার দুধ নিয়েছি। দুধটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ, কনডেন্স মিল্ক। সবগুলো উপকরণ দিয়ে আবারও খুব ভালোভাবে জাল করে নিয়েছি। দুধটা ঘন হয়ে এলে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। আমি এখানে মিষ্টির পরিমাণটা বুঝে শুনে দিয়েছি, কারণ এখানে কনডেন্স মিল্ক দেওয়া আছে। আর শুরুতে যে লাচ্ছা সেমাই ভেজে রেখেছিলাম সেটাতেও অনেকটা চিনি দেওয়া আছে। এর জন্য আপনারা যতটুকু মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টি দিবেন। এরপর আমি 1 কাপ ঠান্ডা দুধে কাস্টার্ড পাউডার মিক্সড করে নিয়েছি। এটি দুধে আস্তে আস্তে ঢালতে হবে আর ক্রমাগত নাড়তে হবে। এখানে ছোট্ট একটি টিপস দিই, 1 কাপ দুধের জন্য 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডারই যথেষ্ট। আপনি রান্নার সময় যত কাপ দুধ নেবেন সেই অনুযায়ী পরিমাপ করে কাস্টার্ড পাউডার নেবেন। এখানে কাস্টার্ড রেডি হয়ে গিয়েছে প্রায়। ঘনত্বটা ঠিক এমন রাখতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটি বেশ জমে যাবে। ফ্রিজে রাখার পর এটি আরও জমে যাবে। এখন আমি সার্ভিং ডিশে এটি সুন্দরভাবে ডেকোরেশন করে নেব। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন। এরপর আমি কাস্টার্ডগুলো সেমাইয়ের উপর দিয়ে দিচ্ছি। একটি স্প্যাচুলা দিয়ে কাস্টার্ডগুলো সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে পুরোটা। একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে করেছি। এরপর আবার সেমাইগুলো কাস্টার্ডের উপর ছড়িয়ে দিতে হবে। এরপর ড্রাই ফ্রুটস দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন, আর চাইলে নবাবী সেমাইয়ের যে লেয়ারটা, এই লেয়ারটাও বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি কিশমিশ, কাজু, পেস্তা, কাঠবাদাম। সবগুলো ড্রাই ফ্রুটস শুরুতেই ঘিয়ে ভেজে নিয়েছি, যেটার ক্লিপ নেওয়া হয়নি। আর নবাবী সেমাইয়ে যত ড্রাই ফ্রুটস দেবেন তত মজা, এজন্য চেষ্টা করবেন ড্রাই ফ্রুটসের পরিমাণ বাড়িয়ে দিতে। তৈরি হয়ে গেল দারুণ মজার নবাবী সেমাই। এই সেমাইটি খেতে এত মজা হয় যে আমার বাসায় বানানোর সাথে সাথেই শেষ হয়ে যায়। তো আপনিও দেরি না করে আপনার বাসায় বানিয়ে ফেলুন আর সবাইকে চমকে দিন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, যেন আমি আপনাদের আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি উপহার দিতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।